সরবরাহ স্বাভাবিক থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধান ও চালের বেচাকেনা। ভারতীয় চাল আমদানির কারণে বাজারে দেশি চালের চাহিদা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। আমরা যুক্ত হতে চাই সঞ্চয়ের সাথে। সঞ্চয়, সেখানে ধান চালের কেমন দেখছেন আমদানি রপ্তানির যে বিষয়গুলো, এবং ক্রেতারা কি বলছেন, ক্রেতা বিক্রেতাদের অভিমত জানতে পেরেছেন কিনা? সাদিজ, আশুগঞ্জের মেঘনাপাড়ের এই মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ ধানের মোকাম এবং এই মোকামকে ঘিরেই কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় ২৫০ মতো চালকল গড়ে উঠেছে। এসব চালকলগুলো থেকে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার মতো চাল বাজারজাত করা হয় দেশের নানা প্রান্তে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই রমজান মাস শুরু হওয়ার পর থেকে কিন্তু চালের চাহিদা কিছুটা কমেছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ধানের মোকাম এখানে বেচাকেনা কমে গেছে। সব মিলে প্রায় ৪০% পর্যন্ত ধানের বেচাকেনা কমেছে বলে এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। এছাড়া চালের বাজারেও কিন্তু একটি অস্থিরতা কাজ করছে। এখানকার যারা আসলে চালের ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এখন বাজারে কিন্তু ভারতীয় চালও পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই আসলে ভারতীয় চালের তুলনায় কিন্তু দেশীয় চালের বাজার কিছুটা বেশি। যার ফলে আসলে এখন দেশীয় চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কিছুটা কম। সেজন্য আ দেশীয় চালের বাজারও কিছুটা কম বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি যদি আপনাকে আজকের বাজার দর সম্পর্কে বলি, আজকে এই আশুগঞ্জ মোকামে এখানে ২ ধরনের ধান পাওয়া যাচ্ছে। বিআর ২৯ এবং মোটা ধান। তার মধ্যে বিআর ২৯ ধান বেচাকেনা হচ্ছে ১৩৪০ থেকে ১৩৫০ টাকা মণ। এছাড়া মোটা ধান বিক্রি হচ্ছে ১০৬০ থেকে ১০৭০ টাকা মণ দরে। এছাড়া ২৮ ধানটি কিন্তু একেবারেই কম পাওয়া যাচ্ছে। সেটিও ১৫০০ টাকা মণ পর্যন্ত বেচাকেনা হতে আমরা দেখেছি। এছাড়া সাজিদ, এই আশুগঞ্জ মোকাম থেকে কিন্তু আজকে চাল বাজারজাত করা হচ্ছে বিআর ২৮ চাল প্রতি বস্তা ৫০ কেজি। সেটি বিক্রি হচ্ছে ২৮০০ টাকা বস্তা। এছাড়া ২৯ চাল যেটি বিআর ২৯, সেটিও কিন্তু চিকন জাতের চাল। সেটিও প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২৭০০ টাকা দরে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে রোজার মাস রোজার মাস হওয়ার কারণে কিন্তু এমনিতে আসলে স্বাভাবিকভাবেই চালের চাহিদা কিছুটা কম থাকে। এছাড়া বাজারে যেহেতু এখন ভারতীয় চালও পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু দেশীয় চালের বাজার কিছুটা কম। তবে তারা আশা প্রকাশ করছেন যে যদি এই রোজা শেষ হয়ে গেলে পরে তখন কিন্তু চালের চাহিদা কিন্তু কিছুটা বাড়তে পারে। তখন সেক্ষেত্রে চালের বেচাকেনা বাড়বে এবং এই যে ধানের বাজারে এখন যে ধান যে কম বিক্রি হচ্ছে সেটাও কিন্তু কিছুটা বাড়বে বলে তারা আশা প্রকাশ করছেন। তো সাজিদ, আমার কাছে এই ছিল আশুগঞ্জ বুকাম থেকে এখানকার ধান চালের বাজার দর সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।